गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी आमार परिवारेर समस्त बंधुरा खूब भालो आछे और सुस्थ आछे। सकाल सकाल एकदम बेरिये पड़ेछि घुरु घुरु करते। आसले घोराघुरी करते बेरोइनि, बेरिएछिलाम सकालबेलाय माछ केनार जन्य। रविवारेर सकाल ताड़ाताड़ि एकटु बेरिये पड़ेछि। आज जेहेतु गरमेर दिन एकटु सकाल सकाल ना बेरोले किन्तु रोदेते आर कोनो रकम भावे घोराघुरी जाबे ना, सेई जन्यई सकाल 7टार समय उठे ना बेरिये पड़ेछिलाम। और ता सेखान थेके फिरे एसे बानिये निलाम गरम गरम लुचि। फेरार पथेई पड़िर खिदे पेये गेछिलो, सेजोन्नो ताड़ाताड़ि करे बाड़ी एसे बोललाम जे बाड़ीते गिये भालो करे खाबार बानिये खाওয়াবো। आज जेहेतु रविवारेर सकाल एकटु भालो सकाले ब्रेकफास्ट चाই। যাই হোক পরির মন রাখার জন্য গরম গরম লুচি আর একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম। প্রতিদিনের সংসারের কাজগুলোই গরম পড়ে গেলেও করতে হবে, অথবা কনকনে ঠান্ডাতেও করতে হবে। সংসারের কাজ ফেলে রাখা চলবে না। অনেক সময় সংসারের কাজগুলো করতে করতে আলসেমিও এসে যায় নিজেদের মধ্যে। আর প্রত্যেকটা গৃহিণীরই এই একই অবস্থা, একই কাজ প্রতিদিন করতে হয়, তবুও কিন্তু কোনো উপায় থাকে না। তবে কিভাবে আলসেমি দূর করে এনার্জির সাথে ঘরের কাজগুলো করা যায় সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এদিকে দেখো দুপুরে রান্না তো বসিয়ে দিয়েছি। যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে, গরমটা বেলা পড়লেই না বেড়ে যাচ্ছে, সেই জন্য সকালের দিকে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিতে পারলেই সুবিধা হয়। প্রথমেই যেটা বলবো যে দিনের শুরু হোক আনন্দে। শরীরের মধ্যে এনার্জি রাখতে আর আলসেমি দূর করতে কিন্তু সকালের শুরুটা কিন্তু সবসময় যেন আনন্দময় হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি মাথার মধ্যে টেনশন নিয়ে নিই আমরা, অনেক সংসারে কাজ পড়ে রয়েছে, কোনটা কিভাবে করব, আর যদি বসে পড়ি তাহলেই কিন্তু গেল, কাজের কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে, আর পরে করব করে পড়েই থাকবে। এই রকম অভ্যেসটা তো অনেকেই রয়েছে যে আজকে করব তা কালকে করব তো পরশু করব। এই জিনিসটা অনেক সময় হয়ে যায়, কিন্তু দিনের কাজটা দিনের দিনে না করলে কিন্তু সেই কাজটা পড়েই থাকে, সময়টাও পেরিয়ে যায়। সেই জন্য সকালের শুরুটাই কিন্তু এনার্জেটিক হতে হবে। আর তার জন্য রাতের বেলায় কিছুটা পারলে কাজ এগিয়ে রাখো বা প্ল্যান করে রাখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে কোন কাজটা করবে, কোনটা পরে করবে। এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু সকালের শুরুটাও ভালো হয়, আর সারা দিনে কিন্তু অলসতা ভাবটাও আসে না। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম। গরমের সময় এমনিতেই ঘুম ঠিকঠাক মতন হয় না, আবার তার মধ্যে গরমের দিনে ক্লান্তি ভাবটাও কিন্তু বেশি আসে। সেজন্য রাতে যদি ঘুম পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কিন্তু কাজের মধ্যে একটা অলসতা ভাব আসবেই, আর কাজ পড়ে থাকবে, মনে হবে পরে হবে করে চলতে থাকবে। সেই জন্য বলবো রাতের সময় কিন্তু ঠিকঠাক টাইম মতন যেমন ঘুমানোটা প্রয়োজন, তেমন আবার সকালে ঠিকঠাক টাইম মতন আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়াটাও প্রয়োজন। তাহলে দেখবে শরীরের মধ্যে অলসতা ভাবটা আসবে না। সকাল সকাল উঠে এত রাস্তা ঘুরে এলাম মাছের জন্য, মনের মতন মাছ আর পাওয়া গেল না। শেষে চিকেন নিয়ে বাড়িতে আসা হলো, কারণ চিকেন রান্না হচ্ছে। আর এই গরমেতে বারবার রান্না করতে না একদমই ভালো লাগে না। একেবারে দুবেলার মতন করে রেখে দিচ্ছি, রাতের বেলা দুটো রুটি বানালেই হয়ে যাবে, দুটো করে। অল্প করে কিছু সবজি এনেছিলাম, রান্না করার সাথে সাথেই কিন্তু সবজিগুলো না আগে গুছিয়ে নিচ্ছি। গরমের সময় শাক পাতাগুলো বাইরে পড়ে থাকলে খারাপ হয়ে যাবে, আর যদি ভাবি যে পরে করবো, ওই একবার পড়ে থাকলে না আর মনেও থাকবে না, আর ভালোও লাগবে না পরে করতে। যত বেলা বেড়ে যাবে তত বেশি গরমও বাড়বে, ভালো লাগবে না। সেই জন্য কোনো কাজ ফেলে না রেখে সাথে সাথেই করে নিতে হবে। এই সাথে সাথে কাজ করে নেবার এই টিপসটা কিন্তু খুবই ভালো। আমরা অনেক সময় কি করি, একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে করব, এইটা ভেবে অনেক সময় কি হয় বসে যাই। আর এই একবার বসে গেলেই কিন্তু এইখানেই হয় ভুলটা। যতটা সম্ভব বেশিক্ষণ বসে না থেকে 2 মিনিটের মধ্যেই ঝটপট করে কাজগুলো সেরে নাও। একবার বসে পড়লেই কিন্তু কাজের এনার্জিটা না একেবারেই চলে যায়। এটাই ছিল আমার 3 নাম্বার টিপস, যে 2 মিনিটের বেশি বসে পড়ো না। 2 মিনিটের বেশি বসে পড়লেই কিন্তু আর উঠতে ইচ্ছা করবে না। যদি খুবই ক্লান্ত লাগে 2 মিনিট বসে যাও, তারপরে কিন্তু আবারও কাজগুলোকে করে নাও। কাজ ফেলে রাখলেই কিন্তু কাজ পড়ে থাকবে, আর শরীরের মধ্যে অলসতা ভাব চলে আসবে। রান্না করতে করতেই আগে সবজিগুলো গুছিয়ে নিলাম। সবজিগুলো আগে গোছানোর প্রয়োজন ছিল যাতে খারাপ না হয়ে যায়, তারপরে কিন্তু ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। পরবর্তী 4 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো নিজেকে লোভ দেখানো বা নিজেকে পুরস্কৃত করা। পুরস্কৃত করা বলতে এখানে কোনো কিছু কিনে পুরস্কৃত করার কথা আমি বলছি না।
নিজে যদি ঝটপট কাজগুলো শেষ করে নেওয়া যায়, তারপরে কিন্তু বসে একটু সময় কাটানো যায়, নিজের পছন্দের কাজটা করা যায়। সেটা হয়তো বসে আজকে হয়তো কাজগুলো কমপ্লিট করে নিয়ে ভাবলাম যে একটু দুপুরবেলা বসে একটা মুভি দেখব, অথবা বাচ্চার সাথে একটু গল্পের বই পড়ব, অথবা একটু বসে গান শুনবো, বা কোনো একটা যেটা ভালো লাগার কাজ, ভালো লাগার বিষয় সেইটা করব, বা বিকালবেলা একটু ঘুরতে যাব। এইরকম ছোট ছোট টাস্কগুলো যদি রাখা যায় মনের মধ্যে, তাহলে কিন্তু একটা মনের মধ্যে এনার্জি পাওয়া যায়। আর যদি নিজেকে পুরস্কৃত করার লোভ দেখানো যায়, বাচ্চাদের যেমন কোনো কিছু পুরস্কার দেওয়ার লোভ দেখিয়ে আমরা বাচ্চাদের দিয়ে পড়াগুলো করিয়ে নিই, বা কোনো কাজ থাকলে বাচ্চাদের দিয়ে করিয়ে নিই, সেরকম আমাদের বড়দেরও কিন্তু মাঝে মাঝে একটু লোভ দেখানোর প্রয়োজন রয়েছে, যে নিজের কাজটা ঝটপট করে কমপ্লিট করে নিয়ে তারপরে একটুখানি নিজেকে সময় দেব। নিজের পছন্দের একটা টিভি প্রোগ্রাম হোক, অথবা পছন্দের কোনো কাজ হোক, সেটাকে একটুখানি সময় দিতে পারবো বসে শান্তিতে, সেইটা কিন্তু একটু লোভ দেখানোর প্রয়োজন। দুপুরে রান্না কমপ্লিট করার সাথে সাথে কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে যেগুলো বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো যতটা সম্ভব সেগুলোকে গুছিয়েও নিলাম। কোনো কাজ ফেলে রেখে দিলেই সেটাকে আবারও পরে হাত দিতে হবে। তার সাথে কিন্তু যদি সাথে সাথেই করে নেওয়া যায়, তাহলে কিন্তু পরে আবার সেই একই কাজ করতে লাগবে না। সেই জন্য সাথে সাথেই সমস্ত কাজটা কিন্তু করে নেওয়াটা খুবই প্রয়োজন। আর একবার বসে গেলে শরীরের মধ্যে একটা অলসতা ভাব এসেই যায়, তখন আর মনেই হবে না যে কাজটা পড়ে আছে করতে হবে, বা উঠবো করে উঠতেও ইচ্ছা করবে না। তখন মনের মধ্যে একটা আলস্যতা এসে যাবে, আবার বিশেষ করে গরমের সময় আলস্যতা ভাবটা একটা এসেই যায়। 5 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো, যেই কাজটা পছন্দের নয় সেই কাজটা কিন্তু আগে করা, আর ভালো লাগার কাজটা কিন্তু পরে করা। যেই কাজটা আমাদের পছন্দ নয় সেই কাজটা যদি আমরা আগে করে নিই, তাহলে ভালো লাগার যে কাজটা পড়ে থাকবে সেইটা পরে করার জন্য একটা আগ্রহ থাকবে মনের মধ্যে। আর যদি ভালো লাগার কাজটা আগে করে নিই, আর যেটা পছন্দের কাজ না সেটা যদি পরে করবো ভাবি, তখন আর সেটা করতে ইচ্ছা করবে না। আমার যেমন এই জামা কাপড় গোছানোর কাজটা একদম পছন্দের কাজ না, অপছন্দের কাজ। এই কাজটা না আমার পড়েই থাকে, বেশিরভাগটা ক্ষেত্রে দেখা যায়। আজকে জামা কাপড় ধোবো, তো আজকে আর শুকনো করে তুলে তো রাখবো, কিন্তু সেগুলোকে না গোছাতে ইচ্ছা করে না। সেটা দেখা যায় 1 দিন 2 দিন পড়ে থাকে। সেই জন্য অল্প অল্প জামা কাপড় জড়ো হওয়ার সাথে সাথে যদি গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু কাজটা পড়ে থাকে না, আর দেখতেও খারাপ লাগে না। সেই জন্য বলবো, অপছন্দের কাজটা কিন্তু আগে করা উচিত। যেটা আমাদের অপছন্দ, যেটা ভালো লাগে না, সেটাকে আগে করে নিলে কিন্তু ভালো লাগার কাজটা তারপরে করা যেতে পারে। এদিকে এগুলো তো গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু এবার অনেক কাজ রয়েছে এখনও, জামাকাপড় ধোয়ারও বাকি রয়েছে। এগুলো আগের দিনের জামাকাপড়গুলো গুছিয়ে পরিষ্কার করলাম, তার সাথে বেডরুমটাও ক্লিন করব। এদিকে দেখেছো, এই বুক সেলফটাকে যতই গোছাই না কেন, ততই কিন্তু আবারও প্রতিদিন একই অবস্থা হয়ে যায়। পরীকে দিয়ে করাই মাঝে মাঝে, কিন্তু মাঝে মাঝে আবার পড়ে থাকে, তখন নিজেই বাধ্য হয়ে করে নিই। বারবার বলার থেকে নিজের কাজটা না নিজে করাটাই মনে হয় বেটার সব থেকে। পরবর্তী 6 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো, ক্লান্তিকর কাজকে আনন্দদায়ক করুন। যেই কাজটা আমাদের ক্লান্ত করে দেয় সেই কাজটাকে কিন্তু মনের আনন্দে করা উচিত। যদি প্রথমেই ভেবে নিই এই কাজটা করে আমি ক্লান্ত হয়ে পড়ব, সেই কাজটা কিন্তু আর করতে ইচ্ছা করবে না। আর কিছু কিছু কাজ থাকে যেগুলো সত্যি ক্লান্ত করে দেয়। এখন যেমন গরমের দিনে যদি একটু গাছের পরিচর্যা করতে যাওয়া হয়, তাহলে কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ব রোদের মধ্যে। তাই সেই কাজটাকে আনন্দদায়ক করার জন্য সেটা একদম ভোরবেলা উঠে অথবা বিকালের দিকে যখন রোদ্দুরটা চলে যায় তখন করা যেতে পারে। বা নিজের ভালো লাগার কাজটা, যেটা আমাদের মন ভালো রাখবে, সেইটা করা যেতে পারে ঠিকঠাক টাইম মতন। অথবা ধরো আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাকাপড় আয়রন করতে থাকি, কী হয় তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ি। যদি আমি বসে করি তাহলে কিন্তু আমার সেটা টায়ার্ডনেসটা কম লাগে, আর সেটা ভালোভাবে করতেও পারি। সেইভাবে ক্লান্তি হয়ে যাওয়ার কাজগুলো কীভাবে একটু সহজ উপায় প্ল্যানিং করে করা যায়, সেটা একটুখানি বুদ্ধি লাগাতে হবে। এদিকে দেখো, চলে এসেছি আজকে পরীর চুলটা কাটিং করতে। পরী বেশ অনেক দিন ধরে বলছে, স্কুল ছুটি পড়ার পর থেকেই, যে চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি খুলে রাখতে পারি না, আর জটও পড়ে যায় একটু, আমি আঁচড়ে দিলে তবেই পারা যায়, সেটা নিজে একা পারে না। যাই হোক, অনেক দিন থেকে কেটে দিতে বলছিল। আমার তো কাটার একদমই মন ছিল না, চুলটা খুব সুন্দর লম্বা করেছি অনেক দিন থেকে। প্রায় 3 বছর মতন পরী চুল কাটিনি, আর কাটার ইচ্ছা না থাকলেও কিন্তু পরী বায়না করছে বলে একটু কেটে দিয়েছিলাম। তাহলেও বেশ একটু ছোট হয়ে গিয়েছে, দেখো কাটিং করার পর ঠিক এইরকম দাঁড়িয়েছে। কমপ্লিট। এবার পরী শ্যাম্পু করবে। খুব বেশি ছোট করিনি, তলার দিকটা একটু ছেটে দিয়েছি, তাও অনেকটাই কাটা হয়েছে। আমার তো খুব মায়া লাগছে, অনেক ঘুমটা বড় হয়ে গিয়েছিল চুলটা। কমপ্লিট করে নিলাম, এখন এবার পরীকে শ্যাম্পু করাতে হবে।
আমার চুল কেটে দেওয়ার ইচ্ছা একদমই ছিল না, চুলটা বেশ লম্বা হয়ে গিয়েছিল। আমার চুলটা করি বায়না করছে বলে একটু কেটে দিলাম। তাও অনেকটাই কেটেছি, দেখ না ওখানে রয়েছে, অনেকটাই কেটে দিয়েছি। কেটে একটু ছোটো করে দিয়েছি যাতে আজ রাতে বাঁধতে সুবিধা হয়, সেই জন্য। পরীকে এখন স্নান করাবো, অনেকটা দুপুর হয়ে গেছে, আর আমিও করবো, খুব গরম লাগছে। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো আজকে ধোবো নাই ভেবেছিলাম, তারপর আবার ভাবলাম যে আগে থেকে যেহেতু প্ল্যান করেই রেখেছি আমি আজকে এগুলো ধোবো, সেই জন্য আজকের কাজটা আজকেই করে নিই। সবসময় যে কোনো কাজের একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করা উচিত, একটা প্ল্যান করে কাজ করা উচিত। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা প্ল্যান করে কাজ করি, কোথাও যাওয়ার থাকলে, কিছু করার থাকলে। সেই জন্য বলবো সংসারের কাজগুলোও কিন্তু একটু প্ল্যান করে করতে হয়, কোনটার পরে কোনটা করব, বা কোন কাজটা আজকে করব, কোনটা পরে করব। এবার আজকে যেহেতু আমি ঠিক করে রেখেছিলাম সাথে সাথে না ধুলে আমার এই কাজটা আবার জড়ো হয়ে থাকবে তার পরের দিনের জন্য, সেই জন্য সঙ্গে সঙ্গে করে নেওয়াটা খুব দরকার। গরমের দিনে খুব তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যায় ঠিক কথা, তবে শীতের দিনে বা বর্ষার দিনে যদি আমি জামাকাপড় জড়ো করে রেখে দিই তাহলে আবার সেগুলোকে শুকনো করতে পারবো না। সেই জন্য যে কোনো কাজেরই নির্দিষ্ট একটা প্ল্যানিং থাকা দরকার, যে আজ যে কোনো কাজের নির্দিষ্ট প্ল্যান থাকলে নিজের শরীরের অলসতা ভাবটাও কিন্তু দূর হবে। প্রত্যেক দিনের কাজ প্রতিদিন করলে কাজের প্রেশারটা একসঙ্গে পড়বে না। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম ফিরে এসেছি সন্ধ্যের দিকে। সন্ধ্যের সময় একটু ডিমার্টে চলে এসেছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটার ছিল। আমাদের তো বেরোনো বলতে এই ডিমার্টে আর কি দোকান করতে আসা, অথবা একটু বাজার করতে যাওয়া, অথবা একটুখানি পরীকে নিয়ে পার্কে যাওয়া, তার বেশি আর তো কোথাও যাওয়া হয় না। যাই হোক, এইটুকুনিতে একটু মনটা খুশি হয়ে যায়। আর মনটাও খুশি রাখা দরকার, সবসময় কাজের মধ্যে থাকলেও নিজেদের মধ্যে যেমন একটা অলসতাও তৈরি হয়, তেমন একটা প্রেশারও সৃষ্টি হয়। তাই পরবর্তী 8 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো নিজেকে চাপমুক্ত রাখা। নিজের মাথার মধ্যে অনেক প্রেশার নিয়ে থাকলে কি হয়, শরীরের মধ্যে অলসতা ভাবটা এসে যায়, ক্লান্তি ভাব এসে যায়। সেই জন্য নিজেকে চাপমুক্ত রাখাটা খুব প্রয়োজন। আর তার জন্য ভালো লাগার কাজটা করা যেতে পারে, একটু বাইরে শপিং করা, একটু ঘুরতে যাওয়া। এই ছোটো ছোটো কাজগুলো থেকে কিন্তু নিজের মনটা ভালো থাকে। আর সন্ধ্যের সময় ফিরে এসেছি, দেখো বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, তবে রাতের যেহেতু রান্নার টেনশানটা নেই আর কি, দুপুরেই করে রেখেছিলাম, শুধুমাত্র রুটিটা বানাবো। আর সেই জন্য একটা চাপমুক্ত রয়েছে বলতে পারো, এটাও চাপমুক্তই থাকা বলে। আর এদিকে দেখো দোকান বাজার নিয়ে এসেছি। আর তার সাথে যেটা পরবর্তী 9 নাম্বার টিপস বলবো সেটা হলো এই গরমের সময় কিন্তু একদম ঠিকঠাক মতন জল পান করা। আমরা মহিলারা ঘরের কাজের মধ্যে এতটাই নিযুক্ত হয়ে যাই যে নিজের শরীরের খেয়াল রাখতে পারি না, জল পান করতে ভুলে যাই। সেজন্য বলবো গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খাও, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এদিকে পরি আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিল। এইটাও কিন্তু একটা ভালো টিপস, যে ঘরেতে অন্যান্য সদস্যদের বা বাচ্চাদের দিয়ে একটু ছোটো ছোটো কাজ করে নেওয়া, তাহলে কিন্তু নিজের কাজটা একটু এগিয়ে যায়। আর অনেকটা মানে ক্লান্তিভাব দূর হয়, মনের এনার্জিও থাকে। বাচ্চাদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করলে কিন্তু শরীরের অলসতাটা যেমন দূর হয়, তেমন আবার কিন্তু মনের মধ্যেও একটা এনার্জি চলে আসে। এটাই ছিল আমার লাস্ট টিপস। আর আজকের এই 10টা টিপস তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা পাবে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।